আসসালামু আলাইকুম। দেখতেই পাচ্ছেন এখানে একটা জামা নিয়ে হাজির হলাম। আর হচ্ছে কমলা কালার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার জামার একটি রঙের কাপড়, মানে পানি দিয়ে করা। আসলে আমি একটা থ্রি পিস করেছিলাম, সেটা হচ্ছে কমলা এবং নেভি ব্লু ছিল। তো আমি ভাবছিলাম যে বাসায় যেহেতু সাদা কাপড় আছে, তো আমি একটু কালার করে ফেলি। তো সেজন্য এক কালার সাদা কাপড়টা কালার করে তারপরে আমি জামাটা বানিয়ে নিয়েছি। এবং জামাটা কিন্তু আমার কমপ্লিট না, এর উপর আর একটা কালার বসবে এবং জামার উপরে এখনো লেস বসবে। তো আমি যতটুকু পেরেছি, মানে বাটিক করার আগে কাজ করার সেটুকু করেছি। আর নিচে হচ্ছে একটু কুচি দিয়েছি ঘন করে। আহ ভীষণ সুন্দর লাগছিল। আর জামাটা হচ্ছে সুতির এবং সফট একটা কাপড়ের। আর আমি একটু জামাটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। উপরে হাফ বডি করে নিচে আমি হচ্ছে কোমরে কুচি দিয়ে নিয়েছি। আর হাতার হচ্ছে আপনার হাতাতে চিকন করে পাইপিং দিয়ে নিয়েছি এবং উপরে একটা সুন্দর করে কুচি একটা কাপড় দিয়ে নিয়েছি। আর হচ্ছে পাশ দিয়ে কিন্তু লেইস হবে। আর পেছন সাইডটা হচ্ছে আমি পুরাটা বোতাম দিয়ে নিয়েছি, যাতে বাচ্চা পড়তে বা খুলতে সমস্যা না হয় ড্রেসটা। আর দেখেন হাতাটা এভাবে পাইপিং করে নিয়েছি। আর এই যে উপরে একটা সুন্দর করে কাপড় দিয়ে নিয়েছি। আর কাপড়টা কাটতে গেলে আপনারা ঘটি হাতা যেভাবে করে ঠিক সেভাবে কেটে নিবেন। আর বাড়তি একটু কাপড় দেখা যাচ্ছে, তো এটা সমস্যা না। এটার উপর দিয়ে আমি একটু লেস দিয়ে দেবো। আর এভাবে কিন্তু আমি আগেও একটা ড্রেস করেছি, ভীষণ সুন্দর লাগে ড্রেসটা। আর নিজে বাসায় কিন্তু কিছু হাতের কাজ শিখে রাখা ভালো, কারণ অনেক কাজে লাগে। সেটা টেলার্স এর কাজ হোক বা বাটিক হোক, যেটাই হোক। কারণ আপনি সামান্য কাজের জন্য কিন্তু বাইরে যাওয়া সম্ভব না, যে আমি একটা সামান্য কাজ করব সেটার জন্য আমি টেলার্সে যাব। এটা সময়েরও যেমন ব্যাপার, তেমন মনে করেন যে একটু ঝামেলায় হয়ে যায়। কারণ অনেক সময় একটা জিনিস লুজ হয়ে যায়, সেটা বেশি টাইট হয়ে যায়। তো এরকম জন্য শিখে রাখা ভালো। আর দেখেন আমি আজকে কয়েকটা হচ্ছে টাই ডাই ডিজাইন দেখাবো। এটা হচ্ছে চুনরি বাঁধা। তো আমি এখানে অল্প করে কাপড় নিয়ে চুনরি বেঁধে নিয়েছি। কাপড়টা হচ্ছে ডবল পার্ট। আপনারা এখানে চুনরিটা ঘন করেও দিতে পারেন এবং হচ্ছে হালকা করেও দিতে পারেন। এবং চুনরি বাঁধনটা বড় করেও দিতে পারেন, ছোট করেও দিতে পারেন, আসলে এটা নিজের পছন্দ অনুযায়ী। আর এখানে হচ্ছে যে সুতাটা দেখতে পাচ্ছেন, এই সুতাটা হচ্ছে নর্মাল কাটিং সুতা না। এই সুতাটা আমরা শিবুরি করতে ব্যবহার করি, একটু মোটা এবং শক্ত। মানে মজবুত আর কি সুতাটা, আর একটু মোটা। তো সেই সুতাটা দিয়েই বাঁধবেন, তাহলে কিন্তু ছিঁড়ে যাবে না। আর ইচ্ছা করলে আপনারা চুন্ডির মধ্যে মার্বেল, ছোলা, মুসুর ডাউল এগুলা দিয়ে নিতে পারেন। আর আমি কিন্তু এখানে কিছুই দেইনি। আর দেখেন কাপড়টা কিন্তু দুই পাটে করা। আর এটা হচ্ছে ছামুচা ভাঁজ। এটার হচ্ছে ভাঁজটা আমার শর্ট ভিডিওর মধ্যে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর হচ্ছে এখানে কিন্তু আপনারা তিন কোনা যদি তিনটা বাঁধন দিয়ে তিন কালার করেন তাহলে একটা ডিজাইন আসবে। আর এরকম একটা বাঁধন দিয়ে দুই পাশে দুইটা কালার করলে একটা ডিজাইন আসবে, একরকম ডিজাইন আসবে। এবং এভাবে বেঁধে একটা রঙের মধ্যে দিলে কিন্তু আর একটা ডিজাইন আসবে। তো বাঁধন এবং আপনার হচ্ছে রং, এই দুইটার উপরে কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন হয়। আর হচ্ছে টাই ডাই এর মধ্যে সব থেকে যদি সহজ কোনো ভাঁজ থাকে, সেটা হচ্ছে এই ভাঁজটা। আমার কাছে ভীষণ সহজ লাগে এটা। আর এই ভাঁজটা হচ্ছে আমি একটু পরে আপনাদেরকে দেখাবো, কারণ আমি কিন্তু জামাটা এই ভাঁজটা দিয়েই হচ্ছে কালার করব।
দেখেন আমি ভাঁজটা কিভাবে করছি একটু খেয়াল করলে বুঝতে পারবেন। আর হচ্ছে আপনারা যখন রঙের পানি দিয়ে হচ্ছে কোনো কাপড় করবেন তখন কিন্তু এই ভাঁজটা দিয়েই করবেন, তাহলে বেশি ভালো হয়। আমি কিন্তু এরকম ভাবে কাজ করেছি, হচ্ছে এর আগে বেশ কিছু কাজ করেছি, সেটা হচ্ছে পুরাটাই রঙের মানে রঙের পানি দিয়ে করা, মানে ড্রেস করেছি সেই পানিটা থেকে গেছে, সেভাবে তখন আমি আর একটা কাপড় ওটার মধ্যে দিয়েছি। আর এভাবেই কিন্তু আমি বারবার ভাঁজ করে বিভিন্ন কালারের মধ্যে দিয়ে একটা কাপড়ে ৩-৪ কালার এনেছি, সেটা কিন্তু দেখতেও ভালো লাগে এবং কম খরচের মধ্যেও হয়ে যায়। আর আমি এভাবে হচ্ছে সুতা দিয়ে বেঁধে নেব। মানে দেখেন বাঁধার পরে কিন্তু ঠিক সাদা কাপড়টার মতো এরকম আসবে, আপনারা ইচ্ছা করলে আরেকটু সুতা দিয়ে আরেকটু ঘন করেও বাঁধনটা দিতে পারেন। আর হচ্ছে আমি কাপড়টা মানে বাচ্চার জামাটা একটু ভিজিয়ে নিচ্ছি, মানে ভিজিয়ে রাখবো এখানে কয়েক ঘন্টার জন্য, কারণ ভিজিয়ে রাখলে রংটা মানে সুন্দরভাবে শোষণ করে, সেজন্য আমি ভিজিয়ে রাখি। আর সাদা কাপড় হলে আমি আগের দিন রাতে ভিজিয়ে রাখি, পরের দিন আমার সময় মতো আমি কাজ করি। আর দেখেন এখানে রং করার পরে লুকটা একটু দেখেন, এত সুন্দর লাগছিল যা বলার মতন না। মানে আমরা বিকালে কিছু কিছু সূর্য দেখি, আহ মানে লালচে টাইপের একটা সূর্য থাকে, আপনারা দেখেছেন তো, ওই টাইপেরই লাগছিল, মানে আমার শুধু মনে হচ্ছিল আমি তাকাইয়ে থাকি কালারটার দিকে।